ইম্পর্ট্যান্ট ডেজ বা গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আলোচনা করতে চলে এসেছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেসব দিবসগুলো ইম্পর্ট্যান্ট, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেসব দিবসগুলো এক্সামে বেশিরভাগ পড়ে থাকে, তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি না স্কিপ করে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। তো প্রথমে চলে আসছি, দেখো জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস কি আছে সেটা প্রথমে দেখে নেব। তো প্রথমেই দেখো, 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস, অর্থাৎ লুই ব্রেলের জন্মদিন অনুসারে 4 জুলাই ব্রেইল দিবস পালন করা হয়। আর এই লুই ব্রেল কে ছিলেন? ইনি ছিলেন অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধীর জন্য একটি পড়াশুনোর মাধ্যম হিসাবে এই ব্রেল আবিষ্কার করেন। তো এই কারণে 4 জুলাইকে বিশ্ব ব্রেল দিবস হিসাবে পালন করা হয়। তো এরপরে দেখো 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। এটা কি উদ্দেশ্যে পালন করা হয়? এটা হচ্ছে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন হচ্ছে 1915 সালে 9 জানুয়ারি। তো সেই জন্য প্রবাসী দিবস বা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে এই 9 জানুয়ারিটিকে পালন করা হয়। এরপরে দেখো 12 জানুয়ারি কি আছে? জাতীয় যুব দিবস। এটা স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে 12 জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। এরপরে 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস। এরপরে দেখো 23 জানুয়ারি পরাক্রম দিবস। এটা হচ্ছে কি হিসেবে পালন করা হয়, কেন পালন করা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসেবে 23 জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে আমরা পালন করি। এরপরে দেখো 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এরপরে 25 জানুয়ারি আরেকটা দিবস আছে, জাতীয় পর্যটন দিবস। এরপরে দেখো 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এরপরে দেখো নেক্সট চলে আসবো আমরা ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস কি আছে দেখে নেব। দেখো 1 ফেব্রুয়ারি আছে উপকূলরক্ষী দিবস। 2 ফেব্রুয়ারি এখানে বিশ্ব জলাভূমি দিবস। এটা হচ্ছে 1971 সালে ইরানের রামসার সাইডে রামসার কনভেনশন হয়, সেখানে বিশ্ব জলাভূমি রক্ষার জন্য এই কনভেনশনটা হয়েছিল। তো সেইটা 2 ফেব্রুয়ারি হয়েছিল বলে এই 2 ফেব্রুয়ারিকে বিশ্ব জলাভূমি দিবস হিসাবে আমরা পালন করি। এবারে দেখো 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এরপরে 13 ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস বা বেতার দিবস হিসাবে পালন করা হয়। 20 ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এগুলো তোমরা এই যে এতগুলো দিবস আছে, এগুলো ভিডিওটা বারবার দেখলে তোমাদের মনে থেকে যাবে, বা তোমরা ভিডিওটা পজ করেও এগুলো নোট ডাউন করে নিতে পারো। তো এরপরে দেখো 24 ফেব্রুয়ারি কি আছে? কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস। এরপরে 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। স্যার সিভি রমন এফেক্ট আবিষ্কার করেন 1930 সালে, পদার্থবিজ্ঞানে নোবেল পান। এই সিভি রমন এফেক্ট আবিষ্কার করার জন্য জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে 28 ফেব্রুয়ারিটিকে পালন করা হয়। এরপরে দেখো ফেব্রুয়ারি মাসের পরে মার্চ মাসের গুরুত্বপূর্ণ কিছু দিবস দেখে নেব কি আছে। 3 মার্চ বন্যপ্রাণী দিবস, খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে অনেকবারই এসছে। বন্যপ্রাণী দিবস কবে হচ্ছে? তাহলে 3 মার্চ হয়ে যাচ্ছে বন্যপ্রাণী দিবস। এই যে স্টার মার্ক দেওয়া আছে, এগুলোকে তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবে। এবং দেখো 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এটাও খুবই ইম্পর্টেন্ট। তো 14 মার্চ বিশ্ব পাই দিবস, অর্থাৎ পাই জানো তো, 22/7 পাই দিবস হয়ে যাবে 14 মার্চ। এরপরে দেখো 15 মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস। এরপরে 16 মার্চ জাতীয় টিকাকরণ দিবস, এটাও খুব ইম্পর্ট্যান্ট। 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস, এটাও খুব ইম্পর্ট্যান্ট। 22 মার্চ বিশ্ব জল দিবস। এই যে জল দিবস, বিশ্ব অরণ্য দিবস, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো 23 মার্চ দেখো বিশ্ব আবহাওয়া দিবস। অর্থাৎ তোমাদের মার্চ মাসের যে দিবসগুলো আছে সেগুলো তোমরা বেশি করে দেখে যাবে, কেননা এখানে ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু অনেকগুলোই আছে, অর্থাৎ এগুলো পরীক্ষায় অনেকবারই এসছে। এরপরে দেখো 24 মার্চ বিশ্ব যক্ষা দিবস। তারপরে 27 মার্চ বিশ্ব থিয়েটার দিবস। এরপরে এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কিছু দিবস দেখে নেব। দেখো 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম অর্থাৎ যারা কথা বলতে বা খুব স্বাভাবিকভাবে নিজের কথাবার্তা বলতে পারে না, তো তাদের জন্য অটিজম দিবস পালন করা হয় 2 এপ্রিল। এরপরে দেখো 5 এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস। এরপরে হয়ে যাবে দেখো
7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা খুবই ইম্পর্ট্যান্ট। হু এর প্রতিষ্ঠা হয়েছিল 7ই এপ্রিল, সেই কারণে বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল পালন করা হয়। এরপরে দেখো 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। এরপরে 17ই এপ্রিল হিমোফিলিয়া দিবস। এরপরে দেখো 18ই এপ্রিল আছে বিশ্ব ঐতিহ্য দিবস। এরপরে 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস, এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এরপরে আছে দেখো 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ ওয়ার্ল্ড আর্থ ডে। এরপরে দেখো 24শে এপ্রিল আছে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। এরপরে 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস, এটাও ইম্পর্ট্যান্ট। এবারে নেক্সট চলে যাব, দেখো মে মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস নিয়ে দেখে নেব কী কী দিবস আছে। 1 মে আছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এরপরে দেখে নেব 3রা মে বিশ্ব প্রেস ফ্রিডম দিবস। এরপরে দেখো 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পালন করা হয়। 11ই মে হয়ে যাবে জাতীয় প্রযুক্তি দিবস। এরপরে 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস, এটা হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন হিসেবে 12ই মেকে জাতীয় নার্স দিবস হিসেবে পালন করা হয়। এরপরে দেখো 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। এরপরে 17ই মে আছে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। এরপরে দেখো 18ই মে আছে আন্তর্জাতিক জাদুঘর দিবস। এরপরে 22শে মে আন্তর্জাতিক বিশ্ব বৈচিত্র্য দিবস। এরপরে 31শে মে আছে দেখো বিশ্ব তামাক মুক্ত দিবস, এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো এরপরে মে মাসের পরে জুন মাসে চলে আসব। তো 1 জুন দেখো বিশ্ব দুগ্ধ দিবস। এই দুগ্ধ যে আন্দোলন হয়েছিল এটাকে কি বলা হয়? শ্বেত আন্দোলন বলা হয়। তো 3রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস। এরপরে 5ই জুন আছে বিশ্ব পরিবেশ দিবস, অনেক কোশ্চেনে এসছে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। এরপরে দেখো 12ই জুন আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। এরপরে দেখো 14ই জুন বিশ্ব রক্তদান দিবস, এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষা এসছে। 23শে জুন বিশ্ব অলিম্পিক দিবস। এরপরে দেখো 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস। এরপরে চলে আসছি জুন মাসের পরে দেখো জুলাই মাসের গুরুত্বপূর্ণ দিবসে কি কি আছে। 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে 1 জুলাইতেই আরেকটা দিবস আছে জাতীয় ডাককর্মী দিবস। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। এরপরে দেখো 20শে জুলাই বিশ্ব দাবা দিবস। এরপরে 26শে জুলাই কার্গিল বিজয় দিবস। 28শে জুলাই কি আছে? বিশ্ব হেপাটাইটিস দিবস, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জুলাই মাসের পরে আগস্ট মাসের গুরুত্বপূর্ণ দিবস কি আছে দেখে নেব। 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস। এরপরে দেখো 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস। 12ই আগস্ট কী হয়েছিল? আন্তর্জাতিক যুব দিবস। এরপরে 12ই আগস্ট আরেকটা আছে বিশ্ব হাতি দিবস। 13ই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস। এরপরে দেখো 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, সবাই জানি, এটা নতুন করে আর কিছু বলার নেই। তো 19শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস। এরপরে দেখো 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন হিসেবে 29শে আগস্টকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। তো এরপরে সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবস দেখে নেব। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। কার জন্মদিন অনুসারে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন অনুসারে। এরপরে 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এরপরে 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এরপরে দেখো 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস হিসাবে পালন করা হয়। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসাবে পালন করা হয়, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এরপরে অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দেখব কি কি আছে দিবস। 1 অক্টোবর আছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এরপরে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী আছে 2রা অক্টোবর। এরপরে 2রা অক্টোবরের পরে দেখে নেব 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আছে 5ই অক্টোবর, এবং 8ই অক্টোবর আছে জাতীয় বায়ুসেনা দিবস।
এরপরে 9ই অক্টোবর আছে বিশ্ব ডাক দিবস এবং 10ই অক্টোবর আছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এরপরে 16ই অক্টোবর আছে বিশ্ব খাদ্য দিবস এবং 24শে অক্টোবর আছে জাতিসংঘ দিবস। এরপরে 31শে অক্টোবর আছে রাষ্ট্রীয় একতা দিবস বা ঐক্য দিবস। এরপরে চলে আসবো অক্টোবর মাসের পরে নভেম্বর মাসে গুরুত্বপূর্ণ দিবস কী কী আছে দেখে নেব। 12ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। এরপরে 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এরপরে কী আছে দেখে নেব। 20 নভেম্বর শিশু দিবস বা চিলড্রেন্স ডে। এরপরে 21শে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস। এরপরে 26শে নভেম্বর সংবিধান দিবস। এরপরে ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবস দেখে নেব। কী আছে দেখো। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, এটাও খুব ইম্পর্ট্যান্ট, এবং 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। 4 ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস। এরপরে 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে দেখি 14ই ডিসেম্বর আছে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। এরপরে 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস এবং 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস হিসেবে আমরা পালন করে থাকি। এরপরে আছে দেখো 24শে ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার দিবস। তো এই ছিল জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবস নিয়ে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে আলোচনা করলাম। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন ধন্যবাদ।